চোখ ধাঁধানো মেঘের স্রোত, লেকের ধারে পাইন ফরেস্ট আর মন ঠান্ডা রাখার মতো মনেস্ট্রি। শীতমে আমাদের এটা দ্বিতীয় দিন, তাই আজকে লোকেশন আমরা সেট করলাম। প্রথম লোকেশন নামথিং পোখারি, তারপর আছে অলধারা 360 ডিগ্রি ভিউ পয়েন্ট এবং শেষমেশ লেপচা মনেস্ট্রি। তো বন্ধুরা, শুরু করা যাক আজকের অ্যাডভেঞ্চার। সকাল সকাল হোমস্টে থেকে বেরিয়ে পড়ি এই উঁচু রাস্তা ধরে, যেটাতে উঠতে আজকে ভীষণই কষ্ট হচ্ছিল। অনেক উপরে, অনেক উঁচু, অনেক উঁচু, অনেক উঁচু। নিচে পড়ে গেলে কাজ শেষ। ঠিক আছে, অনেক উঁচু। আর একজন দম ফুলে গেছে। চলো চলো, থামলে হবে না, থামলে হবে না, থামলে হবে না। এর নাকি পাহাড়ে আসবে। জীবনে যারা পাপ কাজ করেছি তার শাস্তি রাস্তা দিয়ে ওঠার পর পাচ্ছি। আজকে বোধহয় এক্সাইটমেন্টও সাথ দিচ্ছে না আমার। মনে হচ্ছে আমার ফুসফুস খুলে মুখ দিয়ে বেরিয়ে আসবে। তারপরই আমরা বেরিয়ে পড়ি আমাদের প্রথম লোকেশনের দিকে। কোনো মতে ব্রেকফাস্ট করেছিলাম আজকে, কারণ যা উপরে উঠতে হয় তাতে পেট ভরে খেলে রাস্তায় পেটে সমস্যা দেখা দিতে পারে। कांचा, ओ कांचा, नमस्ते। कुदेको हो जुजु। कुद्दैछु। প্রথমে আমরা পা রাখি লেপচা মনস্ট্রিতে, শীতমের বুকে একটি সুন্দর পবিত্র বৌদ্ধ ধর্মস্থান। এখানে আসার পর শরীরের সমস্ত ক্লান্তি যেন নিমেষে শেষ হয়ে যাচ্ছিল, আর মনের মধ্যে তৈরি হচ্ছিল নতুন কিছু চ্যালেঞ্জেস ফেস করার ঝড়। আকাশটা ঠিক পরিষ্কার ছিল না। আর চাপাবাজি করতে করতে সামনে ছিল আরেকটি বিশাল বড় চ্যালেঞ্জ। আই লাভ শিতংয়ের ভিউ পয়েন্ট দেখার জন্য। এখানে তো ফটো তুলতেই হবে বস। মনে হচ্ছিল নিচে গড়িয়ে পড়বো, বাট পড়িনি। ये कौन है? ये कौन है जो अकेले अकेले घूम रहा है मेरे साथ पहाड़ पे? তারপর আরেকটু এগিয়ে এসে আছড়ে পড়ি নামথিং পোখারি লেক ভিউ পয়েন্টে। সামনে ছিল এক মস্ত বড় বজরংবলীর স্ট্যাচু। পাইন ফরেস্টের মধ্য দিয়ে প্রথম এমন কোনো জঙ্গলে আমি প্রবেশ করলাম।
ভেতরে এসে দেখি ভিড়টা ভালোই ছিল। না না সেই জায়গা নেই, এত বড় জায়গা গাড়ি চলে যাবে। বেশ লাগছিল। আর আমি এই দিকে ফটো তোলার জন্য এক্সাইটেড হয়ে পড়েছি। অ্যাকচুয়ালি এখানকার প্রধান দর্শনীয় সাইটটি হচ্ছে এই নামথিং লেকটি, যেটা বছরের অধিক সময় শুকনো থাকে। বাট এই ভারী বর্ষার জন্য লেকে জলের দেখা সৌভাগ্য হয় আমার। পাহাড়ের বুকে এমন এক হ্রদ দেখবো এটা আশা করিনি। যাই হোক, ফাইনালি আমরা লাস্ট ডেস্টিনেশন এবং মোস্ট ভিজিটেড প্লেস ইন শিলং অহল্যার 360 ডিগ্রি ভিউ পয়েন্টে আসলাম। এখানে আসা মাত্রই মাথার তার যেন সব ছিঁড়ে গেছে আমার। জাস্ট কি বলবো, মনে হচ্ছিল আমি আকাশে ভাসছি আর আমার পায়ের তল দিয়ে মেঘ বয়ে যাচ্ছে। কিন্তু একটা রিস্কি ছিল, কোনো মতে পা পিছলে গেলে পুরো গড়িয়ে গড়িয়ে পড়তাম। তারপর নিজের এক্সাইটমেন্ট একটু চাপা রাখলাম আর সাবধানে পা ফেলতে লাগলাম। তারপর নাচতে নাচতে নিচে চলে যাই। যেখান থেকে 360 ডিগ্রি ভিউ দেখা যাচ্ছিল পুরো শীতমের। বয়সটা মনে হচ্ছিল 10 বছর যেন আরো কমে গেছে বন্ধুরা। কি যে বলবো, দেখে হিংসে লাগলো, এটাই স্বাভাবিক। একটা টাইমে আমিও ভুগেছি লোকেরা পাহাড়ের প্রতি পাগলামি দেখে। এখন তোমরা আমারটা দেখে ভোগো। তো বন্ধুরা, আমরা ডে 2 কমপ্লিট করলাম আজকের মতো। আবার দেখা হবে পরের দিন। টাটা।